রুকায়া আম্মুর জন্মদিন উপলক্ষে আজকে সব ভালোবাসার মানুষগুলো একসাথে হয়েছে। আমরা সবাই মিলে কিন্তু আজকে অনেক এনজয় করেছি। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা এনজয় করি, তবে রুকায়া আম্মুর জন্মদিনটা একটু বেশি স্পেশাল। ও আজকে ভীষণ খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কালো রঙের শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে এসেছি রুকায়া আম্মুর জন্মদিনের প্রোগ্রামে। যদিও ভিডিওটা ছিল কয়েকদিন আগে, একটু সমস্যার কারণে আমি এডিট করতে পারিনি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ভেতরে ঢুকেই দেখি আমার সব পছন্দের মানুষ, সবাইকে আজকে ভীষণ সুন্দর লাগছে। আলামিন ভাই আমাকে বলছে প্রতিদিনের থেকে আজকে নাকি আমাকে বেশি সুন্দর লাগছে। এটা কি আসলেই সত্যি? আজকে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের নতুন মিষ্টি ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এইদিকে আমার আরেকটা ভাবি আমার উপরে অনেক রাগ করেছে, নাকি অনেকক্ষণ ধরে আমার জন্য ওয়েট করছে। আমাকে বলছে তোমার আসতে এত দেরি হলো কেন, তোমার উপরে রাগ করেছি আমি। ভাবি রাগ অভিমান ভাঙিয়ে জামাইয়ের সাথে আসলাম একটু ভিডিও করতে। আমাদের ভিডিও করা দেখে সিঙ্গেলদের একদম বুকটা ফেটে যাচ্ছে। এটা নিয়ে হাসছিলাম আমরা। এই যে দেখো আজকে আমরা সবাই ম্যাজিক ম্যাজিক আমি সামনে দিয়ে যাবো। জীবনের প্রথম চোখে লেন্স পরেছি। প্রথমের দিকে ভালোই ছিলাম, কিন্তু প্রোগ্রামে কিছুক্ষণ থাকার পরে চোখে আমি ঝাপসা দেখছিলাম, তাই ভাবি আমার কষ্ট দেখে লেন্সটা খুলে দিচ্ছে। ভাবি বলছে লেন্স না পরে তোমাকে বেশি সুন্দর লাগছে। আসলে লেন্স পরে কেমন যেন লাগছিল আমাকে। এর আগে কখনো পরিনি জন্য হয়তো এমন লাগছিল। লেন্স পরার কারণে 2-3 দিন আমার চোখে সমস্যাও হচ্ছিল, তাই আমার কাছে মনে হয় লেন্স না পরাটাই ভালো। আমি তো চিন্তা করেছি আর কখনোই পরবো না। এই যে দেখেন আমাদের ছোট্ট আশফিয়া বুড়ি, সে খুবই শান্ত একটা মেয়ে। শান্ত ভাইয়ের মেয়ে তো শান্ত হবেই। উলি আপুকেও কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে। আজকে প্রথম তাকে আমি এত সাজুগুজু করতে দেখেছি। সবকিছু শেষে এখন আমাদের কেক কাটার পালা। আমাদের রুকায়া আম্মু অনেক মেকআপ পছন্দ করে, আপু তার জন্য মেকআপ কেক নিয়ে এসেছে। রুকায়া আম্মু কিন্তু অনেক বড় হয়ে গেছে, সে উপহার পেয়ে ভীষণ খুশি। আমরা দুজন তার জন্য ছোট্ট একটা উপহার নিয়েছি। রুকায়া আম্মু এই ছোট্ট উপহার পেয়ে ভীষণ খুশি। সত্যি কথা বলতে গিফট পেতে সবারই ভালো লাগে, সে ছোট হোক আর বড় হোক। নূপুর পরে রুকায়া আম্মুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার তরফ থেকে রুকায়া আম্মুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। সবকিছু শেষে এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাবারটাও অনেক ভালো ছিল, সে সবসময় আমাকে এভাবে খাইয়ে দেয়। আর একটা কথা বলি, আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে স্মৃতি আপুর সাথে কি হয়েছে, আপুর সাথে তোমাদের দেখা যায় না কেন, ভিডিও দেখি না কেন। আসলে স্মৃতি আপুর সাথে আমাদের কিছুই হয়নি। আমাদের বাড়িটা শহর থেকে একটু দূরে, তাই আগে আমরা আপুর ওখানেই থাকতাম। আমাদের যাতায়াতের সমস্যা হওয়ার কারণে তো গাড়ি কেনার পরে আমরা বাসা থেকে যাতায়াত করি, এই জন্য আর আপনারা সেভাবে দেখেন না। এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। স্মৃতি আপু বৃথি আপু দুজনকে আমি অনেক পছন্দ করি, তাদের দুজনকে আমি সম্মান করি। আমি আপুদেরকে অনেক ফলো করি, কারণ আপুদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।